হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে দই বানাবো। দই বানানোর জন্য আমি হাফ কেজি দুধ নিলাম, কারণ আমি যেহেতু বেশি দই খাই না আর বাচ্চারাই খায়, সেজন্য আমি হাফ কেজি দুধ নিয়ে নিলাম। এখন আমি জাল করব। এভরিওয়ান দেখুন, আমার দুধটা জাল হয়ে আসতেছে, তাই অনেকক্ষণ ধরে আমি জাল করতেছি। 20 মিনিটের মতন আমার জাল করা হয়ে গেছে। তো এভরিওয়ান, এখন আমি এখানে অ্যাড করব চিনি। এই যে চিনি 1 চামচ, কারণ আমার দুধ যেহেতু অল্প আর আমি যেহেতু অল্প দই বানাবো, তো দই বানানোটা খুব সহজ। আমার দুধটা শুকিয়ে এসেছে। এর মধ্যে আমি এটার কালার হওয়ার জন্য বানাই নিব। তো এভরিওয়ান, আমি এখানে একটা এলাচ দিয়ে দিব, কারণ সুঘ্রাণ হওয়ার জন্য। আমার যেহেতু হয়ে গেছে, প্রায় ব্লক উঠছে অনেকবার, আর দুধটা অনেকটা কমে হয়ে গেছে, তো এর জন্য আমি অ্যাড করেছি চিনি। তো এরপর আমি একটা বানিয়ে নিব কালার হওয়ার জন্য। তো এরপরে আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিব 2 চামচ চিনি। আমি 2 চামচ চিনি দিয়ে দিব, হালকা আঁচে এটাকে করে নিব। দই বানানো খুব সহজ, এবং খাওয়া দাওয়ার পরে আমরা যখন একটু দই বা মিষ্টি মুখ করি, তো এভরিওয়ান দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে একটা জিনিস বানিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন আগে আমি আগে একটু দুধ উঠিয়ে রেখেছিলাম, ওই দুধটা আমি এখন ঢালে দিব কালার হওয়ার জন্য, যেহেতু আমার দইয়ের মধ্যে একটু কালার লাগবে। এই যে দেখুন, আমার দইয়ের মতো কালার চলে আসছে। এখন আমি দুধের মধ্যে ঢালে দিব। তো এভরিওয়ান দেখুন, এখন আমার একদম সুন্দর হয়ে গেছে। এখন আমি যেই কালারটা আসার জন্য করেছি, এখন এটা আমি ঢালে দিব। দেখুন, এটা ঢালে দেওয়াতে কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন, আমার একদম দইয়ের ভাব চলে আসছে, কালার চলে আসছে। এখন আমি একটু এটা ঠান্ডা হতে দিব। ঠান্ডা হওয়ার পরে দই বানানো খুব সহজ, এবং ঝাল জাতীয় খাবার খাওয়ার পরে আমাদের একটু মিষ্টি বা একটু দই খেলে অনেক ভালো লাগে। তো এভরিওয়ান দেখুন, আমি এরকম একটা বাটি নিয়েছি। বাটিটার মধ্যে আমি এখন আমার এই দইয়ের এটার জন্য আমি এখন ঢেলে নিব। দেখুন, আমি বাটিটার মধ্যে দিয়ে ঢেলে নিয়ে এখন আমি রেস্টে রাখবো। তো এভরিওয়ান দেখুন, এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব প্রায় 4 থেকে 8 ঘন্টার মতো। ঢাকনা দিয়ে রেখে দিয়ে আমি একটা কাপড় নিয়েছি, তো কাপড়টা আমি একটু ঢাকনা দিয়ে রাখবো। আমার তো এভরিওয়ান দেখুন, আমি এখন উঠাবো, উঠাই দেখবো আমার হয়েছে কিনা। তো দেখুন, আমার দইটা অনেক সুন্দর হয়ে গেছে, একদম বাসায় সুন্দর একটা দই। আপনারা চাইলে এরকম সুন্দর করে দই বানাতে পারেন। তো আমি বাসায় বানিয়ে ফেলেছি। দেখুন কত সুন্দর একটা দই।
দই বানানোটা খুব সহজ। আপনারা চাইলে এভাবে করে সুন্দর করে দই বানায় নিতে পারেন এবং মেহমান আসলে আপ্যায়ন করার জন্য খুব সুন্দর একটা রেসিপি। তো এভরিওয়ান, কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।